আজকে আমি গ্যাস সূত্রাবলীর দ্বিতীয় অংশটি সম্পর্কে বলব। প্রথমেই আসি চাপের সূত্র। মনে করো গ্যাসের চাপ P, গ্যাসের আয়তন V, পরম উষ্ণতা T এবং গ্যাসের ভর হচ্ছে M। চাপের সূত্রে মনে রাখবে ভলিউম এবং গ্যাসের ভর স্থির। প্রেসার এবং টেম্পারেচারের সম্পর্কের কথা বলা আছে। অর্থাৎ চাপের সূত্রটি হলো এইরকম: নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে চাপ ছিল তার 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি হয়। এটাই হলো চাপের সূত্র। এই সূত্রটা ঠিক চার্লসের সূত্রেরই মতো। সূত্রটি ব্যাখ্যা করবে কি করে? মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ P0। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে গ্যাসের চাপ কত হবে? না, সেটা হলো গ্যাসের চাপ হলো 0 ডিগ্রিতে যা ছিল সেটা থাকবে প্লাস 0 ডিগ্রি ইন্টু, যেহেতু 1 ডিগ্রি বৃদ্ধি করেছে উপরে 1/273 এই পরিমাণ গ্যাসের চাপ হবে। যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে? তাহলে নতুন চাপটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ছিল সেটা প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু, যেহেতু 2 ডিগ্রি বৃদ্ধি করেছি তাহলে উপরে কত লিখবে? 2/273 অংশ বৃদ্ধি পায়। যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হয় তাহলে কি হবে? 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে গ্যাসের চাপ হবে P0, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্লাস P0 ইন্টু T/273 হয়ে গেল। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি এটা হ্রাস করলে কি হবে? বৃদ্ধি করলে প্লাস হয়, হ্রাস করলে কত হবে? তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করলে P0 মাইনাস P0 ইন্টু 3/273 হবে। T ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করা হয় কি হবে? তাহলে P0 প্লাস, যেহেতু বৃদ্ধি করেছি প্লাস P0 ইন্টু T/273। এই হচ্ছে মোটামুটি চাপের সূত্রের ব্যাখ্যা। লেখচিত্র দুটো এক্সিস কল্পনা করো। ওয়াই অ্যাক্সিস বরাবর P কে নাও আর এক্স অ্যাক্সিস বরাবর T কে নাও। তার মানে এই বরাবর চাপ বৃদ্ধি পাচ্ছে, এই বরাবর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। লেখচিত্রটা এরকম হবে এবং পিছনের দিকে বাড়িয়ে দিলে এটা মূলবিন্দুগামী হবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে চাপও বাড়তে থাকে। এই হচ্ছে লেখচিত্র। আমরা এবার চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় করব, অর্থাৎ দুটো সূত্রকে যুক্ত করব, জয়েন করব। কি করে করা হয় সেটা লক্ষ্য করো। বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখো। মনে করি P হলো গ্যাসের চাপ, V হলো গ্যাসের আয়তন, T হলো পরম উষ্ণতা আর M হলো গ্যাসের ভর। তাহলে আমরা চার্লস ও বয়েলের সূত্র থেকে কি জানি সেটা লক্ষ্য করো। বয়েলের সূত্র থেকে জানি B ভ্যারিজাস 1/P, যখন গ্যাসের ভর ও টেম্পারেচার এটা স্থির থাকে। তাহলে বয়েলের সূত্র থেকে জানি V ভ্যারিজাস 1/P, যখন গ্যাসের ভর ও টেম্পারেচার স্থির থাকে। চার্লসের সূত্র থেকে কি জানি? V ভ্যারিজাস T, যখন চাপ ও গ্যাসের ভর স্থির থাকে। তাহলে দুটো সূত্র, প্রথমটা হলো বয়েলের সূত্র V ভ্যারিজাস 1/P, চার্লসের সূত্র V ভ্যারিজাস T। দুটোকে যুক্ত করে দাও। যুক্ত করলে কি হয়? V ভ্যারিজাস, এইটা লিখে দাও T ইন্টু
এটা কি লিখতে পারি 1/p। এইটা কি লিখব, যখন পি টি ভি পরিবর্তনশীল, সবই হচ্ছে যখন পরিবর্তনশীল তখন এটা লেখা যায়। তাহলে কি হলো, ভি ভ্যারিজাস T/P। ভি ইজুকাল টু, প্রপোর্শনাল থেকে ইজুকাল টু আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, ভি ইজুকাল টু কে T/P হয়ে গেল। তাহলে ভি সমান কে T/P, এই দুটোকে গুণ করে দাও, তাহলে পিভি সমান কেটি হয়ে গেল। পিভি সমান কেটি। দেখা গেছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবক কে জায়গায় যদি আর লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি, পিভি সমান RT। এই আরটাকে আমরা কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। আদর্শ গ্যাস কাকে বলে, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অর্থাৎ পিভি সমান RT বা পিভি সমান nRT সমীকরণ মেনে চলে, তাদের আমরা আদর্শ গ্যাস বলি। আদর্শ গ্যাস বলে বাস্তবে কিছু নেই, সবই হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কাকে বলে, যেসব গ্যাস পিভি সমান RT বা পিভি সমান nRT এই দুটো সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। বাস্তব গ্যাস বলতে কাকে বোঝায়, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই সমস্ত গ্যাস, যে সমস্ত গ্যাস দেখি তাদের আমরা বাস্তব গ্যাস বলি। মোলার আয়তন কাকে বলে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কি হয় না, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, কি বললাম, 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকে আমরা কি বলবো, মোলার আয়তন বলে। ঠিক আছে, যদি এনটিপিতে কনসিডার করা যায়, মনে রাখবে এনটিপিতে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm প্রেসারে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন একই পরিমাণ হয় এবং এই পরিমাণটা কত হয়, 22.4 লিটার হয়। এটাকে আমরা তখন কি বলবো, মোলার আয়তন বলে। অর্থাৎ এনটিপিতে 1 মোল হাইড্রোজেনের আয়তন 22.4 লিটার, এনটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার, এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তনই হচ্ছে 1 মোল 22.4 লিটার। বার্জেলিয়াস প্রকল্প, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক পরমাণু বর্তমান থাকে। তাহলে কি বললাম, স্থির চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, এটা হচ্ছে বার্জেলিয়াস প্রকল্প। এই প্রকল্পের মধ্যে কিছুটা ভুল আছে, সেই ভুলটাকে সংশোধন করেন কি বিজ্ঞানী অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো প্রকল্প কি না, বার্জেলিয়াসের প্রকল্পের মতোই একই জিনিস, শুধু পরমাণুর জায়গায় এখানে কি লিখে দেবে, অণু কথাটা উল্লেখ করে দেবে। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে, স্থির চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। গাণিতিকভাবে লেখা যায় ভি ভ্যারিজাস এন, যখন পি ও টি এই দুটো হচ্ছে কি স্থির। এটা ভিটা কি আয়তন প্রপোর্শনাল টু অণুর সংখ্যা, এনটা হচ্ছে অণুর সংখ্যা বা মোল সংখ্যা যখন পি এবং টি স্থির। এবার আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণে আমরা 3টে সমীকরণকে যোগ করব। একটা হচ্ছে চার্লস, একটা হচ্ছে বয়েল, একটা হচ্ছে কি অ্যাভোগাড্রো। এই 3টে সমীকরণকে যোগ করব। কি করে সেটা লক্ষ্য করো। মনে করি পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, টি পরম উষ্ণতা আর এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে কি হয়, চার্লসের সূত্র থেকে কি পাই, ভি ভ্যারিজাস টি, যখন প্রেসার ও গ্যাসের ভর এই দুটো হচ্ছে স্থির। বয়েলের সূত্র থেকে কি পাই, ভি ভ্যারিজাস 1/p, যখন কি, যখন টেম্পারেচার ও গ্যাসের ভর স্থির।
অ্যাভোগাড্রো প্রকল্প থেকে কি পাই? ভি ভ্যারিজাস এন, যখন প্রেসার ও টেম্পারেচার এটা স্থির। তিনটে সূত্রকে জুড়ে দাও একসঙ্গে, তাহলে কি পেলাম? ভি ভ্যারিজাস ইন ভি ভ্যারিজাস এনটি বাই পি, ভি ভ্যারিজাস এনটি বাই পি। ঠিক আছে, ভি ভ্যারিজাস এনটি বাই পি হয়ে গেল। যখন কি সব কটা পরিবর্তনশীল, প্রেসার টেম্পারেচার ভর এগুলো সব চলরাশি। ধ্রুবক আনতে গেলে কি রাখতে হবে? ভি ইজ ইকুয়াল টু কে এম টি বাই পি হয়ে গেল। কেটা কি? একটি ধ্রুবক, ভেদ ধ্রুবক বলে, এটাকে গুণ করে দাও। পিভি সমান কি? কে এন টি, পিভি সমান কে এন টি। এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এই ধ্রুবক কে এর মান সব গ্যাসের ক্ষেত্রে এক, অর্থাৎ এই ধ্রুবক কে গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না, তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। তাই কে এর জায়গায় আমরা এটাকে আর লিখতে পারি। তাহলে কে এর জায়গায় আর লিখলে কি হয়? পিভি সমান এনআরটি। এটাই হচ্ছে চার্লস আদর্শ গ্যাস সমীকরণ, এবং এই সমীকরণে চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো এই তিনটে সমীকরণই যুক্ত করা আছে। যে সমস্ত গ্যাস এই সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে, আর যারা মেনে চলে না তাদের আমরা বাস্তব গ্যাস বলি। তা এই সমীকরণে লক্ষ্য রাখবে, পিটা গ্যাসের চাপ, ভিটা গ্যাসের আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে পরম উষ্ণতা। মোল সংখ্যা সমান, মনে রাখবে, গ্যাসের ভর, যদি গ্যাসের ভরকে এম ধরা হয় বাই এম মানে আণবিক গুরুত্ব, তাহলে এন সমান গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক গুরুত্ব, অর্থাৎ এম বাই এম। মোলার ভর, আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর কি করে ডিটারমিন করব সেটা লক্ষ্য করো। মোলার ভর বলতে আণবিক গুরুত্বকে বোঝায়, অর্থাৎ এমটাকে ডিটারমিন করব। একটু আগে আদর্শ গ্যাস সমীকরণে কি পেয়েছিলাম? যে পিভি সমান এনআরটি হয়ে গেল। তাহলে পি গ্যাসের চাপ, ভি আয়তন, এনটা মোল সংখ্যা, আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা পরম উষ্ণতা। এনটা কি? এন সমান গ্যাসের ভর এম বাই ক্যাপিটাল এন। তাহলে এন এর মানটা এই ইকুয়েশনে পুট করে দাও। এন এর জায়গায় কি লিখবে? এন সমান এম বাই এন, গ্যাসের ভর বাই তার আণবিক গুরুত্ব, এইটা এখানে লিখে দাও। লিখে দিলে কি দাঁড়াচ্ছে দেখো? পিভি সমান এন এর জায়গায় লিখে দিলাম এন বাই এন ইন্টু আর টি। এই ইকুয়েশনে আমাদের কি বার করতে হবে? এমটা বার করতে হবে। তাহলে এম সমান কি দাঁড়ালো? এম সমান উপরে কি হচ্ছে? এম আর টি বাই পিভি, এটাই হচ্ছে মোলার ভর। তাহলে মোলার ভর সমান গ্যাসের ভর ইন্টু সার্বজনীন গ্যাস ধ্রুবক ইন্টু টেম্পারেচার ইন্টু পিভি হয়ে যাবে। গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়। কি করে নির্ণয় করবে? লক্ষ্য করো, ঘনত্ব মানে ডি, ডি সমান কি? গ্যাসের ভর বাই আয়তন, এটাই হচ্ছে ঘনত্ব। একটু আগে আমরা কি পেয়েছি? পিভি সমান এনআরটি। এন এর জায়গায় এম বাই এম লিখে দাও। পিভি সমান এম বাই এম আর টি। ঠিক আছে, ভিটাকে নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে লক্ষ্য করো? পি সমান এম বাই ভি এম আর টি হয়ে গেল। কি করেছি? ভিটাকে নিচে নামিয়ে দিয়েছি। তাহলে এম বাই ভি এটাকে কি বলে? ঘনত্ব বলে। তাহলে এর জায়গায় ডি লিখতে পারি। পি সমান ডি বাই এম আর টি হয়ে গেল। তাহলে ডি সমান কি হচ্ছে? পিএম বাই আর টি, অর্থাৎ ডি সমান পিএম বাই আর টি। তাহলে এইভাবে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বটাও ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবার আর এর একক নির্ণয়। একক মানে ইউনিট বা ডাইমেনশন নির্ণয়। আমরা কি জানি? পিভি সমান এনআরটি। তাহলে এখান থেকে আর এর মাত্রা নির্ণয় করতে হবে বলে আরটাকে লিখে ফেলো। আর সমান কি লিখতে পারি? পিভি বাই এনটি। পিটাকে কি বলে? গ্যাসের চাপ, ভিটাকে বলে গ্যাসের আয়তন, এনটাকে বলে মোল সংখ্যা, আর এটা হচ্ছে টিটা হচ্ছে পরম উষ্ণতা। এই যে টিটা পরম উষ্ণতা। মোল সংখ্যার ইউনিট হচ্ছে মোল, পরম উষ্ণতার ইউনিট হচ্ছে কেলভিন বলে।
এবার চাপ এবং আয়তনকে কিভাবে করা হয় সেটা লক্ষ্য করো। চাপ কাকে বলে? প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপের জায়গায় কি লিখতে পারি? আর সমান বল বাই ক্ষেত্রফল। আর আয়তনের জায়গায় আয়তনে লিখলাম, নিচে কি লিখছি? মোল ইন্টু পরম উষ্ণতা। আচ্ছা, বল বাই ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার। আর আয়তন মানে কি? দৈর্ঘ্যের কিউব। নিচে যা আছে তাই লিখলাম। তাহলে এখানটা কেটে গেল, দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্যর কিউব দুটো কেটে গেল, একটা দৈর্ঘ্য রইল। ওপরে কি রইল তাহলে? বল ইন্টু দৈর্ঘ্য বাই নিচে যা ছিল তাই আছে, মোল ইন্টু পরম উষ্ণতা। বল ইন্টু দৈর্ঘ্যকে কি বলে? শক্তি বলে। শক্তি পার মোল পার পরম উষ্ণতা। এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর এর একক। এইবার শক্তির একক, মোলের একক, পরম উষ্ণতার এককগুলো সব বসিয়ে দাও, তাহলেই তুমি আর এর একক পেয়ে যাবে। লক্ষ্য করো, সিজিএস পদ্ধতিতে আর এর একক কী হবে? সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি? আর পার। মোলের একক কি বলেছি? মোল পার। পরম উষ্ণতার একক কি? কেলভিন। তাহলে আর পার মোল পার কেলভিন। এসআই পদ্ধতিতে আর এর একক কি? জুল। শক্তির একক কি? জুল। জুল পার নিচে কি আছে? মোল। মোলের একক কি? মোল পার কেলভিন হয়ে গেল। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর একক কি? লিটার অ্যাটমসফিয়ার এককে শক্তির এককে কি লিখবে? লিটার অ্যাটমসফিয়ারে লিখবে। লিটার এটিএম পার। নিচে কি আছে? মোল পার কেলভিন। ক্যালোরিতে আর এর একক কি? তাহলে শক্তির জায়গায় ক্যালোরি লিখে দাও। ক্যালোরি পার মোল পার কেলভিন হয়ে গেল। তাহলে এই হচ্ছে আর এর মোটামুটি একক। এটা একটু করবে, ইম্পর্টেন্ট আছে। বিভিন্ন পদ্ধতিতে আর এর মান কি করে নির্ণয় করা হয়? প্রথমেই দেখব সিজিএস পদ্ধতিতে আর এর মান কি করে নির্ণয় করব। তাহলে গ্যাস সমীকরণ থেকে কি পাই? পিভি সমান এনআরটি হয়ে গেল। এটা আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। আর সমান কি পাই? পিভি বাই এনটি। আর সমান পিভি বাই এনটি। এনটিপিতে এন যদি 1 হয়, অর্থাৎ 1 মোল গ্যাসের কথা যদি কনসিডার করা হয়, তাহলে এনের জায়গায় 1 লিখতে পারি। আর সমান পিভি বাই 1 ইন্টু টি হয়ে গেল, কারণ এনটা 1 মোল নিয়েছে। পি সমান কি? গ্যাসের চাপ আমরা জানি এইচডিজি, অর্থাৎ পারদের ঘনত্ব, এই উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভিটাকে ভি লিখলাম, এখানে টি লিখলাম। আচ্ছা, চাপ এনটিপিতে চাপ মানে কি? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে এনটিপি বলে। তাহলে এইচের জায়গায় 76 লেখো। ডিটা পারদের ঘনত্ব 13.6। জিটা সিজিএস পদ্ধতিতে 980.7 হলো। আচ্ছা, এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22,400 সিসি। 22,400 লিখে দাও। বাই টেম্পারেচার, এনটিপিতে টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়ে গেল। এটা ক্যালকুলেট করলে মোটামুটি কত চলে আসবে দেখো। তাহলে আর সমান 8.314 ইন্টু 10⁻7 এসে গেল। সিজিএস পদ্ধতিতে ইউনিটটা লিখে দাও, আগে যেটা বলেছিলাম। এই যে সিজিএস পদ্ধতিতে আর পার মোল পার কেলভিন, এটা বসিয়ে দাও। তাহলে এখানটা কি হলো? আর পার মোল পার কেলভিন হয়ে গেল। এটাই হলো সিজিএস পদ্ধতিতে আর এর মান। এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে আর এর মান নির্ণয় করতে পারি। এসআই পদ্ধতিতে আর এর মান হবে, কি করবে? 10⁻7 দিয়ে ভাগ করে দাও। করলে কি হবে? আরটা জুল হয়ে যাবে, কারণ 1 জুল সমান আমরা জানি 10⁻7 আর। তাহলে 10⁻7 দিয়ে ভাগ করলে কি হবে? কেটে গেল। তাহলে কি হয়ে গেল? 8.314 জুল পার মোল পার কেলভিন। একই রকমভাবে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে, মনে রাখবে, 0.082। ইউনিটটা লেখো, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ক্যালোরিতে আর এর মান, ক্যালোরিতে আর এর মান 1.987
ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে 4টে এককে আর এর মান তোমরা একটু মুখস্থ করে নেবে। তাহলে সিজিএস পদ্ধতিতে 8.314 ইন্টু 10⁻⁷, এসআই পদ্ধতিতে এটা হচ্ছে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর ক্যালোরিতে আর এর মান হলো 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। হয়েছে। সিজিএস পদ্ধতিতে কি করে বার করতে হয় সেটা শিখে রাখবে আর বাকি মানগুলো মুখস্থ করে রাখবে, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে।